বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহামারীর অভিজ্ঞতা, রাজনৈতিক অস্থিরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, এসব কারণে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের মধ্যে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। তারা বিলাসবহুল বাড়ির পাশাপাশি কোটি কোটি ডলার খরচ করে তৈরি করছেন অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকার বা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র। দর্শক, বাংকার শব্দটি বোধ হয় সামরিক বাহিনীর সঙ্গে বেশি মানানসই। শত্রুর হাত থেকে বাঁচতে বা আক্রমণের আগে কৌশলগত কারণে বাংকারে আশ্রয় নেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিন্তু বেসামরিক কেউ বাংকারে থাকতে চাইলে একটু খটকা লাগে। আর তা যদি হয় বিশ্বের ধনকুবেরদের বাসনা, তাহলে তো আলোচনার বিষয় হওয়াটাই স্বাভাবিক। যেন তেন ধনী নয়, পৃথিবীর সবচেয়ে পরিচিত ধনীরা নাকি নিজেদের জন্য গোপনে বাংকার বানাচ্ছেন। প্রশ্ন হলো, কেন বিশ্বের ধনকুবেররা হঠাৎ করে বাংকার নির্মাণে এত আগ্রহী হয়ে উঠেছেন? দর্শক, ভাবতে পারেন তাদের অনেকে তো সুরক্ষিত বাড়িতে থাকেন, নিরাপত্তা কর্মীদের পাহারায় থাকেন, এরপরও অনিরাপদ বোধ করছেন কেন? জবাবে যে উত্তরটা সবচেয়ে বেশি শোনা যায় তা হলো পৃথিবীর শেষ দিনের ভয়। অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার দিনেও যেন তারা নিজেদের নিরাপদ স্থানে রাখতে পারেন, সেটা মাথায় রেখেই নাকি এত আয়োজন। অবশ্যই এর বাইরেও আছে নানা কারণ। তো এই যে ধনীদের বাংকার তৈরির কথা বললাম, এই তালিকায় আছেন কারা? এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার নির্মাণাধীন বাংকার নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াই দ্বীপে প্রায় 270 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পটিতে প্রায় 1400 একর জায়গা নিয়ে প্রাসাদ, অত্যাধুনিক অট্টালিকা, ট্রি হাউস, টানেল সহ থাকবে 5000 বর্গ মিটারের ভূগর্ভস্থ আশ্রয়স্থল। নিজস্ব শক্তি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা এটিকে পূর্ণতা দেবে। যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে রক্ষা করতে রয়েছে বিস্ফোরণ প্রতিরোধী দরজা। পৃথিবীর মানচিত্রে একটু চোখ বোলালেই বুঝবেন এই দ্বীপকেই কেন বেছে নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপের অবস্থান। জনবিচ্ছিন্ন হয়ে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারবেন বলে ভাবছেন প্রযুক্তি জগতের এই টাইকুন। অর্থ লেনদেনের সেবা পেপ্যালের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার থিল নিউজিল্যান্ডের একটি দ্বীপে নিজের মতো করে বাংকার নির্মাণ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ওপেন এআই সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানেরও তার সঙ্গে যোগ দেওয়ার জোর গুঞ্জন আছে। আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের ধনকুবের ফ্র্যাঙ্ক ভ্যান্ডার স্লুটো কিনেছেন 2000 একর জমি। জাকারবার্গের সাম্রাজ্যের পাশে এর অবস্থান। এছাড়া বহু ধনী শ্রেণীর মানুষ বিকল্প আবাসস্থল বা বাংকার তৈরি করেছেন বা পরিকল্পনা করছেন। এক্ষেত্রে একটা বড় অংশের প্রথম পছন্দ নিউজিল্যান্ড। টেসলা মোটরসের প্রধান নির্বাহী এলন মাস্কের নামে এসব গুঞ্জন শোনা যায় না। পৃথিবীতে বড় দুর্যোগ নেমে এলে তিনি হয়তো মঙ্গল গ্রহে আবাস করবেন, অন্তত তার কার্যক্রম দেখে তাই মনে হয়। তাদের কাণ্ড কারবার দেখে সাধারণ মানুষ হয়তো ভাবছেন, কি হলো আবার এদের? কোন আশঙ্কায় এই পূর্ব প্রস্তুতি? দর্শক, ধনকুবেররা ভবিষ্যতের এক অজানা আশঙ্কার কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখছেন। কিন্তু কেন? তাদের এমন কিসের ভয়? যুক্তরাষ্ট্রের এক পরিসংখ্যান বলছে শুধু বিলিনিয়াররাই নয়, অন্তত 1/3 মার্কিন নাগরিক এই পূর্ব প্রস্তুতির কথা স্বীকার করেন। এমনকি ফ্ল্যাট বা প্লটের মতো করে ভূগর্ভস্থ বাংকার কিনছেন সাধারণ মার্কিন নাগরিকেরাও। তবে অত্যাধুনিক সুবিধা সংবলিত বাংকার বা বড় স্থাপনা করার সামর্থ্য বেশিরভাগেরই নেই। বাংকার বানানোর এই হিড়িককে জোরদার করেছে করোনা মহামারী। একটি ভাইরাস যেভাবে পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল, সবাইকে তা নতুন করে ভাবতে শিখিয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মানবসৃষ্ট নানা কারণে আবহাওয়া বিপর্যয়, বড় আকারের ভূমিকম্প, বন্যা ইত্যাদি দুর্যোগও পূর্ব প্রস্তুতি নেওয়ার অন্যতম কারণ। মজার ব্যাপার হলো, কেউ কেউ মনে করেন জম্বি বা ভিন গ্রহবাসী এসেও দখল করে নিতে পারে পৃথিবী। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা, জলবায়ু সংকট এবং প্রযুক্তিগত ঝুঁকি যদি বাড়তেই থাকে, তাহলে ব্যক্তিগত বাংকার নির্মাণের বাজারও আরও বিস্তৃত হবে। অনেক নির্মাতা ইতিমধ্যেই এমন বাংকার তৈরি করছেন যেগুলো শুধু নিরাপত্তা নয়, বরং দীর্ঘমেয়াদী আরামদায়ক জীবনযাপনের সব সুবিধাই নিশ্চিত করবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যদি পৃথিবী সত্যি বড় কোনো সংকটে পড়ে, তাহলে কি কয়েকজন মানুষের ভূগর্ভস্থ বিলাসবহুল আশ্রয় তাদের দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারবে? নাকি প্রকৃত সমাধান হলো এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে সংকট মোকাবেলা হবে সম্মিলিতভাবে, শুধু ব্যক্তিগত নিরাপত্তার উপর নির্ভর করে নয়?